ফ্রেন্ডস, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আই এম নট এ মুভি এক্সপার্ট। আমি কিন্তু মুভি এক্সপার্ট না। রিসেন্টলি এই একটা সিনেমা বেরিয়েছে, আদিত্য ধরের ধুরন্ধর সিনেমা। তো সেই ধুরন্ধর সিনেমা নিয়ে নেট দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা হচ্ছে। অনুপমা চোপড়া নামে একজন ক্রিটিক্স, ফিল্ম ক্রিটিক্স, তিনি বলেছেন যে ওস্ট সিনেমা দেখার মতো নয়, এত খুন খারাপা মারদাঙ্গা, যে এই সিনেমা আপনারা দেখবেন না। ওদিকে গালফ কান্ট্রি, 6টি গালফ কান্ট্রি, বাহরিন থেকে সৌদি আরেবিয়া, কাতার, কুয়েত, ইউএই, এই সিনেমাটাকে ব্যান করেছে। তো আমার মনে হয়েছে যে কোথাও কেন এই সিনেমাটার বিরুদ্ধে এত ক্ষোভ মানে সমস্ত নেট দুনিয়া জুড়ে হচ্ছে। আমি একটু রিসার্চ করলাম এবং যে জিসটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেটাই এই ভিডিওতে বলবো, যে আপনি কেন এই সিনেমাটা অন্ততপক্ষে একবার হলেও দেখবেন। চলুন দেখুন, এই যে ধুরন্ধরের প্লটটা সংক্ষেপে বলে দিই। 70-80 দশকে প্লট এখানে দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার একজন স্পাই স্পাই গোয়েন্দা, যেমন অন্যান্য দেশে থাকে, আমাদেরও একটা গোয়েন্দা সংস্থা আছে, রিসার্চ অ্যানালিসিস উইং। বিভিন্ন দেশে কোভার্ট অপারেশন করে, গোপন অপারেশন করে। যেমন আমেরিকার সিআইএ আছে, ইসরায়েলের মোসাদ আছে, কেজিবি আছে, রাশিয়ার। তো সেরকমই আমাদের আছে। তো র একটা স্পাই 70-80 দশকে পাকিস্তানে ইনফিলট্রেট করে এবং সেখানকার যে গ্যাং তাদের সঙ্গে মিশে যায় এবং সেখানে মিশে গিয়ে তাদের মতো করে তাদের কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করতে থাকে, যাতে করে তারা সম্ভাব্য ইন্ডিয়ার উপরে কোনো অ্যাটাককে প্রতিরোধ করতে পারে। তো এই হচ্ছে প্লট। এখন অনেকে বলছে যে যেভাবে সিনেমাটা পোট্রে করা হয়েছে সেখানে অ্যান্টি মুসলিম, অর্থাৎ মুসলমানদের যে জীবনযাত্রা, তাদের কাহিনী, তাদের আচরণ, তাদের অ্যাক্টিভিটিগুলোকে এমনভাবে পোট্রে করা হয়েছে যেন তাদেরকে ডিফেম করা হয়েছে। এটা অনেক ক্রিটিক্সরা বলছে। কিন্তু আমার মতে যেটুকু মনে হচ্ছে, যে অনেকে সিনেমা হলে বলছে যে এত খুন খারাপ আর দেখা যাচ্ছে না। তা আমার কাছে তাদের কাছে একটাই প্রশ্ন, যে যখন জঙ্গি অ্যাটাক হয়, 26/11 হয়েছিল, যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছে, তখন কি তারা দেখেছে সেই 26-24 জনকে কিভাবে মারা হয়েছিল? তাদের স্ত্রীদের সামনে স্বামীকে গুলি করে মারা হয়েছিল। তার থেকেও কি জঘন্যতম অপরাধ হয়? সেই বন্দুকের গুলি, সেই রক্ত তারা কি দেখেছিল? তারা দেখেনি। তারা একটা সিনেমায় চিত্রায়ন করা হয়েছে, সেটা দেখেই ভয় পেয়ে যাচ্ছে। তাদের মনে হয়েছে যেটা ইট ইজ অ্যান্টি মুসলিম, নট অ্যান্টি টেররিস্ট। অর্থাৎ টেররিস্ট না, টেররিস্ট সম্বন্ধে যেহেতু এই সিনেমাটা হয়েছে, কিভাবে অপারেট করে পাকিস্তানে, সেজন্য তাদের মনে হয়েছে ইট ইজ অ্যান্টি মুসলিম। এইটাই সবচেয়ে বড় ধারণা, ভুল ধারণা। অর্থাৎ সিনেমা তৈরি হওয়া মানেই পাকিস্তানের বিরুদ্ধে একটা শ্রেণীর মানুষ বুঝে নেয় যে ইট ইজ অ্যান্টি মুসলিম। কখনোই না। পাকিস্তানের থেকে বেশি মুসলমান বোধহয় ভারতবর্ষে থাকে এবং তারা ভারতকে ভালোবাসে, তারা ভারত মাতাকে ভালোবাসে। তাদের অনেক কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়ার গ্রোথের পেছনে। কিন্তু যেটা সত্যি সেটাকে সত্যি দেখানো উচিত। অর্থাৎ যে সমস্ত জঙ্গিরা, যে সমস্ত যারা হচ্ছে এরকম ধরনের ইন্ডিয়ার বিরুদ্ধে ইনফিলট্রেট করে এবং বিভিন্ন ধরনের জেনোসাইড করে, যে ধরনের মার্ডার করে, বোম ব্লাস্ট করে, এগুলোকে সিনেমা যদি দেখায়, সিনেমায় তাদের যদি যেটাকে বলবো একদম মানে ব্রুটালিটি দেখায়, তাহলে প্রবলেমটা কোথায়? কেন এটাকে অ্যান্টি মুসলিম বলা হচ্ছে? এই বলে নেট দুনিয়া একদম পুরো কেঁপে গিয়েছে যে দিস ফিল্ম ইজ এগেনস্ট দ্য মুসলিম। এবং এই জন্য আমাদের দেশে কিছু লিবারেল আছে যারা দেখায়, ওপর দেখায় যে আমরা দেখো মুসলমানদের জন্য কত লড়ছি, মুসলমানদের বিরুদ্ধে এই সিনেমা যেহেতু বলছে, পাকিস্তানের যেহেতু বিরুদ্ধে বলছে, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে বলা মানেই মুসলমানের বিরুদ্ধে বলা। অমনি তারা লিবারেলরা লেগে পড়েছে যে এই সিনেমাটাকে ডিফেম করো, এটাকে একদম পুরো বদনাম করো। হ্যাঁ, তার ফলে কি হবে না, আমি টিআরপি পাবো, আমার যে মুসলমানদের প্রতি গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু মুসলমান সমাজের মধ্যে অনেকে আছে যারা টেরোরিজমকে সাপোর্ট করে না। অর্থাৎ প্রত্যেকটা মুসলমান কিন্তু টেররিস্ট না, এই ধারণাটা কিন্তু সবার মধ্যে আছে। কিন্তু আমাদের দেশে কিছু ক্রিটিক্স আছে যারা অতি লিবারেল, তারা মাওবাদী মরলেও মানে হাউতাশ করে, ঠিক আছে।
আর পুলিশ মরলে বলে কি তারা হচ্ছে শাসনের যন্ত্র, তারা একদিন ধরে অত্যাচার করেছে মাওবাদীদের উপরে, সেই জন্য মারা গিয়েছে। তো এই সিনেমাটা আপনারা অবশ্যই থিয়েটারে যাবেন। এখানে আপনি দেখবেন যে কিভাবে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে প্লট করেছে বিভিন্নভাবে, এবং আমাদের দেশের যারা স্পাই ছিল তারা কিভাবে তাদেরকে নিরস্ত করেছে। এবং এটাই আমি বলবো যে সিনেমাটা দেখুন, সিনেমাটা দেখে আপনার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সিনেমা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।